পড়বে পায়রার ডানার মধ্যে হাই লেভেলের পয়েন্ট দেখিয়ে দেবো। যে সমস্ত পয়েন্ট আপনারা যদি ফলো করেন কোনো পায়রার মধ্যে কি হয়, পায়রার জাত জেনারেশন সব কিছু ভালো থাকে ওই পায়রার মধ্যে, তার কোয়ালিটি কোনো কথা বলতে হবে না। পয়েন্টগুলো দেখুন আর পায়রা চেনা শিখুন, তাহলে পরে মজা পেয়ে যাবেন। আপনি যখন পায়রার মধ্যে আপনি ঢুকবেন না, পায়রার ফর্মুলার ভিতরে যে কী কী আছে, একটা নতুন দুনিয়া, অনেক কিছু পাবেন, পায়রার মজা পেয়ে যাবেন। পায়রার গুণাবলী সম্বন্ধে আপনি যদি আইডিয়া পেয়ে যান পুরোপুরি, তার ভিডিও দেখুন, পায়রা ঘাটুন, পায়রা চিনুন। তো আজকেই পায়রা ডানার মধ্যে কিছু বিশেষ পয়েন্ট দেখিয়ে দেবো। আমার বাড়ি একটা কালদম জাতের পায়রা, কালদম তো না, ছিটে পায়রা। এ পায়রা প্রচুর উড়া, স্যামন বাজি, সব দিক থেকে পায়রাটা একদম স্পেশাল পায়রা, দারুণ পায়রা। তো এর ডানাটা আমি দেখিয়ে দিচ্ছি, ডানার মধ্যে বলে দিচ্ছি কিছু বিশেষ পয়েন্ট বলে দেবো, যে পয়েন্টগুলো আপনারা কোনো পায়রার মধ্যে দেখবেন চুপচাপ নিয়ে নেবেন পায়রাটা, কোনো কথা বলতে হবে না। পায়রা ছাড়বেন, দেখবেন পায়রা ভ্যানিশ। এই যে পায়রার ডানার মধ্যে আমি একদম সূক্ষ্ম জিনিস দেখিয়ে দেবো আজকে, সূক্ষ্ম হিসাব বলে দেবো। হ্যাঁ, ভিডিওটা হয়তো একটু অ্যাডভান্স লেভেলের ভিডিও, কিন্তু দেখুন ওই বেসিক দিয়ে বেশি দিন চললে হবে না, অ্যাডভান্স লেভেলে আপনাদের জানতে হবে। কারণ ভালো পায়রা করতে গেলে, ভালো জাত করতে গেলে অ্যাডভান্স পয়েন্ট জানতে হবে। এই যে পালকের প্রথমে এই পালকটা দেখুন, আমি পুরো টান করেছি ডানাটা, এই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন লম্বা ডানা আছে এবং পুরো ভরাট করা আছে, গ্যাপ নেই। হ্যাঁ, গ্যাপ মাপার সিস্টেমই হচ্ছে এটা, কিন্তু গ্যাপ থাকলেও পায়রা ভালো হয়, কোনো ব্যাপার না, সব চলবে। আর কে বলেছে যে, মানে সবাই বলে যে গ্যাপ থাকা দরকার, অবশ্যই গ্যাপ থাকা দরকার, কিন্তু গ্যাপ না থাকলেও কোনো যায় আসে না, সেটাও ভালো হয়, সুপার ভালো হয়, কোনো সমস্যা নেই, সব চলে। তো যাই হোক, বিশেষ পয়েন্ট যেহেতু দেখাবো আমি ডানার মধ্যে, আমি দেখিয়ে দিচ্ছি। এই ভালো করে ফলো করবেন। কিছু পয়েন্ট বলে দেবো, সেটা হচ্ছে এই যে এইখান থেকে, এই গোড়ার থেকে শুরু করে ওই লাস্ট পর্যন্ত না, একটা লেয়ারটা ফলো করুন, একটা লাইনে কিন্তু থাকার চেষ্টা করছে। কারণ পুরো টান করবো আমি, পুরো টান করবো। এই লেন্থটা মেনটেন করার চেষ্টা করছে, এই লেন্থ, এই লেন্থটা মেনটেন করার চেষ্টা করছিল। হ্যাঁ, এবার আমি দেখিয়ে দিচ্ছি, যখন এরকম লেন্থ ঠিক থাকবে, পায়রা ডানার বাকি পয়েন্ট যখন ঠিক থাকবে, মানে যেই অ্যাডভান্স পয়েন্ট কখন দেখতে হয়, যখন সব ঠিক থাকবে তারপরে তো অ্যাডভান্স দেখতে হয়। আগে আপনি দেখে নেবেন যা যা দেখার, শীষ পালক, পালক টালক যা যা জানেন সব দেখবেন, সব দেখা হয়ে গেলে, ঠিকঠাক থাকলে বলে তারপরে আরও একটা পয়েন্ট দেখবেন। যেই পয়েন্ট থাকলে পরে ব্যাস চুপচাপ থাকবেন, ওই পায়রা নিয়ে কোনো মানে আর কোনো ইস্যুই হবে না। এই যে দেখুন, এই যে প্রত্যেকটা পালক দেখবেন, খেয়াল করুন, এই পালকের এক একটা পালক দেখুন, এটা তো উপরের দিকটা, হ্যাঁ এটা উপরের দিক, আর হচ্ছে এটা হচ্ছে নিচের দিক। তো এই উপরের দিকটা দেখুন উপরে, আর নিচের দিকটা দেখুন নিচের দিকে, মানে আপনি ভালো করে আমি খেয়াল করাচ্ছি, এগুলো খুব সূক্ষ্ম জিনিস। এই যে পালকগুলো না, নর্মালি কী হয়, পায়রার এরকম থাকে পালকগুলো, হ্যাঁ, কিন্তু কিছু পায়রার আছে এরকম কাত করা থাকে, এই যেরকম এরকম কাত থাকবে। নর্মালি কীরকম সোজা থাকে, কিন্তু এরকম কাত যখন থাকবে, বুঝতে পেরেছেন, ক্লিয়ার বুঝিয়ে দিলাম। নর্মালি তো পালক এরকম সোজা থাকে, কিন্তু কোনো পায়রা এরকম কাত থাকে, এরকম কাত। এই যে দেখুন, আমি দেখিয়ে দিচ্ছি, এই যে এরকম কাত থাকে, এই দেখুন ভালো করে দেখুন, কাত এই ভিতর দিকটা এরকম কাত থাকবে, মানে প্রত্যেকটা পালক কাত থাকবে এই যে এরকমভাবে। এই যে এই পালকটা এরকম কাত থাকবে, এটাও এরকম কাত থাকবে, হ্যাঁ কাত থাকবে। এই যে দেখুন ভালো করে, এই যে দেখুন কাত আছে, এই যে এরকম দেখুন দেখেছেন, কাত আছে, উপরের দিকটা উঁচু আছে আর নিচের দিকটা কাত করা আছে, মানে তেসরা করে বসানো আছে, তেসরা করে। নর্মালি পায়রা কী হয়, টেডি ফেডি পায়রা কীরকম, এরকম সমান বসানো থাকে, সমান থাকে, কিন্তু আমি বলতে যাচ্ছি কাত থাকবে, কাত থাকবে, বুঝতে পেরেছেন? ভালো করে খেয়াল করে দেখুন। নর্মালি আমরা কী দেখি, যে এই পালকগুলো এরকম বসানো, এক একটা বসানো থাকে এরকম সোজা করে, কিন্তু আমি সেটা বলছি না, এরকম কাত থাকবে, এরকম কাত থাকবে, কাত করে ডিজাইন করা থাকবে। এই পালকগুলো এরকম কাত করা থাকবে, কাত করে থাকবে, ঠিক আছে? মানে এই পালকগুলো দেখবেন এরকম কাত থাকবে, কাত। হ্যাঁ, আমি ভালো করে বারবার কিন্তু বলে দিচ্ছি, এই পালকটা যদি কাত থাকতে হয়, এটা যদি কাত থাকতে হয়, তাহলে কী করতে হবে, এই যে এরকম ঘুরে যাবে, এই দেখুন, এই যে এবার কাত হয়ে গেল, আর এটা কিন্তু সোজা, এটা সোজা, আর এরকম হওয়া মানে এই যে এবার হয়ে গেল কাত। তো কাত থাকবে, এবং বাকি যে পয়েন্টগুলো থাকবে, হ্যাঁ, তো ওই পয়েন্টগুলো থাকলে কী হয়, বেলডাঙার কিছু পায়রা আছে, ওই ফর্মুলা যদি কোনো পায়রার মধ্যে মিলে যায়, যেরম পিটবে সেরম খেলবে, সেরম উঠবে, সেই পায়রা হয়। আর উড়া পায়রার মধ্যে যদি ওই ফর্মুলা থাকে, ওই পায়রার বিশাল ভালো হয়, বিশাল ভালো।
মানে গ্যারেন্টেড হয়, গ্যারেন্টেড পায়রা। ওটার জন্য কি হয়, পায়রা মানে সুন্দরভাবে দেখবেন হাওয়া কেটে 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 সুন্দর উপরে উঠে যাবে, খুব তাড়াতাড়ি উপরের দিকে ওঠে সুন্দর, মানে উপর টানের পায়রা হয়, উপর টানের পায়রা হয়, কোয়ালিটি ভালো হয়, বাচ্চা ভালো হয়, অনেক কিছু ভালো হয় ওর মধ্যে, ওরা মানে অনেক ভালো হয়, তার তুলনা হয় না, খুব ভালো কোয়ালিটি পায়রা। আমি কিন্তু বুঝিয়ে দিচ্ছি ভালো করে একদম, হ্যাঁ ওরকম কাত কাত থাকবে। আর তার সাথে সাথে এরকম এগুলো টান ট্রান্সপারেন্ট A to Z ওগুলো কিন্তু থাকতে হবে। থাকার পরে যদি কাত কাত হয় তাহলে সেটা সাবধান, ওই পাড়ায় বাচ্চা করবেন, মারাত্মক বাচ্চা হবে, মারাত্মক, কোনো কথা বলতে হবে না। ওই পাড়ায় একাই 100, তার বাচ্চা করবেন, বাচ্চা দেখবেন দুর্দশ হবে। ওই পাড়ার মধ্যে যে গুণাবলী থাকবে অবশ্যই দেখবেন, দেখবেন সেই বাচ্চার মধ্যে গুণাবলী চলে এসছে এবং সুপার বাচ্চা হবে, এগুলো দেখবেন ভালো করে, হ্যাঁ। আর শীষ পালকের এখানে গিয়ে অত কাত কাতের দরকার নেই, এই মিডিলের এইটুকু হচ্ছে কাত কাত দরকার, খুব ভালো হয়। আর কাত কাত থাকে কোন পায়রার মধ্যে বলুন তো বেশি? যে সমস্ত পায়রার মানে লেয়ার সোজা থাকে একদম, ডানা যে পুরো ডানা থাকে না, লেয়ার সোজা থাকে যেগুলো, হ্যাঁ। টেরি পায়রার কী হয়, টেরি পায়রা এরকম চুক এরকম, টেরি পায়রার ডানা হচ্ছে এরকম হয়, দেখুন ভালো করে, এই উপর দিকে এরকম এরকম সরু হয়ে যায়। আর এইরকম অনেক পায়রা আছে না এরকম, মানে ভরাট ভরাট ডানা। আমি ওগুলো আলাদাভাবে বুঝিয়ে দেবো, ওগুলো বোঝাতে গেলে মার্ক করে বোঝাতে হবে, আমি মার্ক করে ভিডিও নিয়ে আসবো, মার্ক করে করে বোঝাবো, হ্যাঁ। এটা একটা আইডিয়া দিয়ে রাখলাম, বুঝে নিন এটা, ঠিক আছে? কাত কাত করে থাকবে, আপনার বাড়িতে চেক করুন, আপনার পায়রা থাকবে। এই যে পায়রা এখানে লক্ষ্য করবেন, এই যে জায়গাগুলোতে এখান থেকে এই পর্যন্ত কাত কাত থাকবে। বেশিরভাগ সময় দেখবেন যে সমস্ত পায়রা কাত কাত থাকে না, তাদের এখানে ভাঙা থাকে, এখানে ভাঙা থাকে, এখানে চাপ দেবেন ভাঙা, এখানে চাপ দেবেন ভাঙা, এরকম ভাঙা ভাঙা থাকে, হ্যাঁ। এগুলো হচ্ছে পেয়ে যাবেন ওর মধ্যে, এগুলো বিশেষ ফর্মুলা, এইসব ফর্মুলা জেনে রাখবেন। সামনের দিন খুব ক্রিটিক্যাল দিন আসতে চলেছে, আপনার জাত জেনারেশন ইউনিক জিনিসগুলো আপনার বাঁচিয়ে রাখতে হবে। এখন ডানা পুরো ফ্ল্যাট করে ফেলছে মানুষ, পুরো ফ্ল্যাট সোজা সোজা করে ফেলছে, যার কারণে হচ্ছে ওই একবার বাচ্চা ভালো হয়, তারপর আর ভালো হয় না, বা কোয়ালিটি পাবেন না, মজা পাবেন না। উড়ার মধ্যে অনেক কিছু ব্যাপার আছে, উড়িয়ে দিলেই শুধু হলো না, দম করলে হলো না, আপনি অনেক ফিলের ব্যাপার আছে, ফিল উড়িয়ে দিলে একটা ফিলের ব্যাপার আছে, যে এটা উঠছে, এটা আলাদা ফিল পাবেন, ঠিক আছে? ওগুলো পেতে হলে কী করতে হবে, এই সমস্ত পয়েন্ট দেখতে হবে, আলাদা আলাদা ইউনিক পয়েন্ট দেখতে হবে। এটা ইউনিক পয়েন্ট ছিল, আমি বলে দিলাম, কিন্তু জেনে রাখা সবারই অবশ্যই দরকার। আপনার হাতে যদি পড়ে এই জাতটাকে আলাদা করে বাঁচিয়ে রাখবেন, ওগুলো খুব ভালো পায়রা হয়। আর ওরকমই একটা পায়রা আমি পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দেবো ভালো করে, এটার মধ্যে জাস্ট দেখিয়ে দিলাম, এটা কিন্তু অতটা ওরকম না, হ্যাঁ। এটা কিন্তু জাস্ট ওরকম কাত কাত নিচ্ছে, যে এখানে হালকা নিচ্ছে, কিন্তু আরও কিছু পায়রা আছে যেগুলো কাত কাত। সব পায়রা তো আমার কাছে নেই, সব ধরনের পায়রা, কিন্তু পয়েন্ট আপনাদের জেনে রাখতে হবে। আমি যখন হাতে পাবো ওরকম পায়রা, তখন আরও সুন্দর করে ভিডিওতে আমি বলে দেবো। ইনফরমেশন দেওয়া থাকলেও জেনে রাখুন। চলুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।